তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন এই বাইরে তোরা আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ের স্বর্ণ পিন্দে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে 1000 বার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? কোরআন নূর, কোনো সন্দেহ? রোজা নূর, কোনো সন্দেহ? নামাজ নূর, কোনো সন্দেহ? কিন্তু আমাদের ভিতর নামাজও আছে, বাটপারিও আছে। বলেন না রে ভাই, আমাদের ভিতর নামাজিও আছে, বাটপারিও আছে। আমাদের ভিতর কোরআন তেলাওয়াতও আছে, বাটপারিও আছে। কি রে, ব্যাপারটা কি? মনে রাখবেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে, নূরটাকে এখানে নেওয়ার দরকার ছিল, আমরা নেওয়ার মতো নিতে জানি নাই। শয়তান রাজত্ব শুরু করে দিয়েছে দিলের ঘরে। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবনটাকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো যায়, মনে রাখবেন ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করছেন আমি 1,00,000টা সিজদা রবের দরবারে দিতে পারি নাই, আমি 2 লক্ষ সিজদা রবের দরবারে দিতে পারি নাই। রব্বুল আলামিন বলে যে 2 লক্ষ সিজদার দরকার নাই বান্দা, তুমি তোমার অন্তর থেকে আমি রবকে খুশি করার জন্য 1000টা সিজদা যে দাও, ওইখান থেকে যদি একটা সিজদাও আমি রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব আমি রব্বুল আলামিন।